এই গরুগুলো কেনার পরে বডি ওয়েট অনুযায়ী কৃমিমুক্তকরণ ট্যাবলেট অথবা ইঞ্জেকশন, যদি আপনারা ট্যাবলেট এবং ইঞ্জেকশন দুইটাই দিয়ে থাকেন তাহলে রেজাল্ট আরও বেশি ভালো হবে। প্রতিটা গরুকে 1 থেকে 2 লিটার করে জিঙ্ক এবং 1টি করে লিভার টনিক খাওয়ালে রেজাল্ট শতভাগ সুনিশ্চিত করা যায়। জিঙ্ক, লিভার টনিক, কৃমিমুক্তকরণ ঔষধের পরে সকল প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে আপনারা পরিমাণ মতো, যে পরিমাণগুলো ভিডিওতে বলা হচ্ছে সেই পরিমাণ মতো ঔষধ দিয়ে কিংবা মিক্সিং ফিড দিয়ে গরুগুলো মোটা তাজা করতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মোটা তাজাকরণ বিষয়ে একটি তথ্যবহুল ভিডিও, যেটি উপস্থাপন করতেছি আমি আব্দুর রাজ্জাক, সাবেক অ্যাডমিন বাংলার শোভা টিভি। তো আমার নিজস্ব যে ফার্ম কিংবা খামারটি রয়েছে সেখানে কিন্তু আজকে অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করা হচ্ছে। আর এদিকে শেড মূলত আমার ছোটো ভাইয়ের। তো আমি আপনাদের সামনে জাস্ট একটু তথ্য দেব। এই কয়েকদিন আগে বসুনিয়া হাট থেকে ক্রয়কৃত একটি ষাঁড় গরু আপনারা দেখছেন, মিক্সিং শাহিওয়াল এবং ক্রস ব্র্যান্ডের এই ষাঁড় গরুটি বেশ ভালোই ফলাফল নিয়ে আসছে। মিক্সিং ফিডের ফলশ্রুতিতে দ্রুত মোটা তাজা করা হচ্ছে আর কি, এবং দ্রুত মোটা তাজা হবেই এটি সুনিশ্চিত 100%। তার কারণ মিক্সিং ফিড ফর্মুলায় কোনো গরু শুধুমাত্র খড় এবং ফিড দিয়েই মোটা তাজা যে শতভাগ করা যায় তার শতভাগ প্রমাণ অলরেডি আমরা বারংবার এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আজকে এই গরুটা আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু কেনা ছিল 1,10,000 অথবা 12,000, যেটাই বলেন না কেন, কিন্তু আমরা টার্গেট করেছিলাম গরুটা 1,30,000 পর্যন্ত বিক্রি হবে। গরুটার পিছনে খরচ হবে হয়তো 15 থেকে 20,000। আজকে আমাদের সেই তথ্য কিংবা ধারণা কিছুটা চেঞ্জ হয়েছে। আজকে আমরা গরুটা অবজারভেশন করে দেখছি এই গরুটা 1.5 লক্ষ টাকা বিক্রি হবে। আসছে ঈদ উল ফিতরে, আরও প্রায় মাস দেড়েক বাকি। সেই ঈদ উল ফিতরে মোটামুটি এই গরুটা 1.5 লক্ষ টাকা আমরা প্রত্যাশা করতেছি, বাকিটুকু আল্লাহ ভরসা। আপনারাও দেখুন এই গরুগুলার প্রতিটার পিছনে এভারেজ খরচ 15 থেকে 20,000। দেখুন এই গরুটা কিন্তু 1,10,000 টাকায় কেনা। এটাও কিন্তু ফ্রিজিয়ান, এই যে ফ্রিজিয়ান, বেশ উস্কো খুস্কো চুল, দেখতেও বেশ ভালো, শান্তশিষ্ট প্রকৃতির এই গরুটি 1,10,000 টাকায় কেনা হয়েছে। টার্গেট 1,50,000 থেকে 1,60,000 টাকা বিক্রি। আমরা বলবো না যে আসছে ঈদ উল ফিতরে যে গরুগুলো লোড হবে সেটা কিন্তু আমরা বলবো না। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা অবজারভেশন করে যতদিনে গরুগুলো মোটা তাজা হয় ঠিক ততদিনে তাদের পিছনে পরিশ্রম এবং মিক্সিং ফিড দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। এরই মধ্যে গরুগুলো যদি মোটা তাজা হয়ে যায়, মাংস বেশি যদি যথেষ্ট শক্ত হয় এবং ফেটেনিং শতভাগ না হলেও 80% যদি হয়, সেই ক্ষেত্রে আমরা গরুগুলো বিক্রি করব। তো আপনারাই দেখুন এই গরুগুলোর পিছনে মিক্সিং ফিড এবং খড় দিয়ে খরচ হচ্ছে মাত্র 15 থেকে 20,000। আর যদি 20,000 টাকাও অ্যাক্সেস হয় তাহলে 2 থেকে 3 মাসে একটা গরুতে এর চেয়ে বেশি আর কি প্রত্যাশা করতে পারেন। আমরা তো সাইলেজ অথবা ঘাস খাওয়াচ্ছি না। যদি এই গরুগুলোকে মিক্সিং ফিডের সঙ্গে সাইলেজ অথবা ঘাস দেওয়া যায় তাহলে খরচ 50% কমবে এবং রেজাল্ট শতভাগ সুনিশ্চিত হবে। এটি পরীক্ষিত। তার কারণ এর আগে আমি বিভিন্ন ধরনের খামারিদের সঙ্গে আলোচনার সাপেক্ষে এই কথাগুলোর শতভাগ ভিত্তি এবং প্রমাণ পেয়েছি। সুপ্রিয় দর্শক, দেখছেন গ্রামীণ টকের নতুন একটি পর্ব, উপস্থাপন করতেছি আমি আব্দুর রাজ্জাক, সাবেক অ্যাডমিন বাংলার শোভা টিভি। তো এই যে আরেকটি গরু আমরা গতকালকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। গরুটাও খাচ্ছে,
টার্গেট 1,20,000, কেনা মোটামুটি 86,500 ইনশাল্লাহ। ক্রস প্রজাতির, দাঁত কিন্তু উঠবে উইথিন শর্ট টাইমে, মানে দ্রুত দাঁত উঠবে ইনশাল্লাহ। এখনও দুধ দাঁত রয়েছে। আর এই যে 2 দাঁত বয়সী আরেকটি শাহিওয়াল ষাঁড় দেখছেন, যেটা কিনা কেনা ছিল 85,000 ইনশাল্লাহ। টার্গেট ছিল মোটামুটি 1,10,000। তো এখন যেটা টার্গেট মনে হচ্ছে, এই টার্গেট ফেইলিওর হবে, মোটামুটি আর একটু বেশি দামে বিক্রি হবে, হয়তো 1,20,000 টাকা পর্যন্ত যেতে পারে। তার কারণ 4.5 মণ মাংস কিংবা 4.5 মণ মাংস কিন্তু ধরবেই অলরেডি। যে তার স্ট্রাকচার দেখা দিয়েছে, বডি স্ট্রাকচার ফিজিক্যাল যেটা আমরা দেখছি, সেটাতে আমরা অনুধাবন করতেছি যে ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা ফলাফল আসবে। এই গরুগুলো বিষয়ে আমরা বিভিন্ন সময়ে তথ্যবহুল বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। তার কারণ গরুগুলোর বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে এই যে ষাঁড় গরু আপনারা দেখছেন বিভিন্ন শব্দ করতেছে, এই শব্দগুলোর সাংকেতিক বিভিন্ন নাম রয়েছে। তো আমরা নামগুলো নিয়ে আপনাদের সামনে এরপরে আরেকটি ভিডিও উপস্থাপন করব, যে মূলত তাদের এই চাওয়া পাওয়াগুলো কীভাবে পূরণ করা যায় এবং কিভাবে তারা অল টাইম শুয়ে থাকবে, তাদের শারীরিক বিভিন্ন ধরনের ক্ষয় কিংবা সমস্যা যেন না হয়, এই বিষয়ে তথ্যগুলো আমরা আপনাদের সামনে নেক্সট ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও এর আগে আমরা অক্সকুল নিয়ে কথা বলেছিলাম, কিন্তু অক্সকুল হচ্ছে ন্যাচারাল কিছু ঔষধ রয়েছে, যেগুলো কিনা খুব ভালো একটা ফলাফল নিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, শুনছেন ষাঁড় গরু মোটা তাজার তথ্যসহ বিভিন্ন আলোচনা এবং পর্যালোচনা। দর্শক বন্ধুরা, মিক্সিং ফিড প্রস্তুত ফর্মুলায় আমরা যদি প্রথমে আপনাদেরকে বলতে চাই, সেটি হলো যে ভুট্টার গুঁড়া যদি 100 কেজি আপনারা ফিড তৈরি করতে যান, তাহলে ভুট্টার গুঁড়া দিতে হবে 70% কিংবা 80%, এবং খোল দিতে হবে, হাস্কিং মিলের ব্র্যান্ড দিতে হবে, এবং রাইস মিলের ব্র্যান্ড দিতে হবে। হয়তো 10 কেজি করে খোল দিবেন আপনারা, 10 কেজি সয়াবিন সেটাও দিবেন 10 কেজি। এভাবে কিন্তু আপনারা ফিডগুলো প্রস্তুত করবেন। এরপর রয়েছে মেডিসিনের মধ্যে ডিএল মেথিন, এল লাইসিন, ব্রয়লার প্রিমিক্স, রুমেন ই, খাবার সোডা, ক্যালসিয়াম, ভিটামিন, ফ্যাট, ডিসিপি, হ্যাঁ, আর বার্গার, জাইম এনজাইম, হ্যাঁ, প্রোবায়োটিক, বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে প্রস্তুতকৃত মিক্সিং ফিডগুলো পরিমাণ মতো প্রতি 100 কেজি ওজনের জন্য সকালে 1 কেজি, রাত্রে 1 কেজি, আর প্রতি 200 কেজি ওজনের জন্য সকালে 2 কেজি, রাত্রে 2 কেজি, এভাবে আপনারা খাওয়াবেন। ইনশাল্লাহ যথেষ্ট রেজাল্ট নিয়ে আসবে। এর সঙ্গে আমি বলেছিলাম সাইলেজ অথবা ইউএমএস যদি খাওয়ান অথবা কাঁচা ঘাস যদি খাওয়ান, তাহলে রেজাল্ট কিন্তু আরও ভালো হবে। আপনারা দেখছেন এই সর্বশেষ আরেকটি গরু, যে গরুটা আসলে কেনা ছিল 82,200 কিংবা 500, যেটা বলেন না কেন। এই গরুটা আমরা চিন্তাভাবনা করতেছি যে 1,10,000 টাকা একটা টার্গেট করছি। ছোট ক্রস প্রজাতির এই ষাঁড় গরুটি ইনশাল্লাহ খুব ভালো ফলাফল আসছে এবং আরও ফলাফল আসবে আশা করা যায়। তো মিক্সিং ফিড কীভাবে প্রস্তুত করা যায় এবং কতদিন পর্যন্ত খাওয়া যায় এই বিষয়ে তথ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। যত শর্ট ডিউরেশনে আপনারা মিক্সিং ফিড খাওয়াবেন, তত ভালো একটা রেজাল্ট পাবেন, এরই সুনিশ্চিত। মনে করেন যে ফিড তৈরি করলেন, 15 দিনের মধ্যে শেষ করলেন, রেজাল্ট ভালো পাবেন। 8 দিনের মধ্যে রেজাল্ট ফিড শেষ করলেন, আরও ভালো রেজাল্ট পাবেন। সর্বোচ্চ 25 দিন অথবা 1 মাস পর্যন্ত আপনারা মিক্সিং ফিডটা প্যাকেট করে রাখতে পারেন, তার বেশি কিন্তু নয়। অনেকেই মিক্সিং ফিডের সঙ্গে আবার ব্রয়লার যে গ্রোয়ার যেটা আছে সেটা মিক্সড করে, সেটাও আপনারা করতে পারেন, অথবা পাকিস্তানি C2 যেটা রয়েছে সিপি কোম্পানি, সেটাও খাওয়াতে পারেন। সেটা আবার
100 কেজিতে মোটামুটি 10 কেজি 5 কেজি এইভাবে দিতে পারেন। 5 কেজি হাইয়েস্ট, 10 কেজির বেশি দেওয়া ঠিক হবে না কিংবা দেওয়া যাবে না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আমরা শেষ করব। আপনারা আশা করি বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। আশা করি সকল তথ্য উপাত্ত আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। সকলের জন্য রইল অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা, ভালোবাসা সব সময়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।